অজানা রহস্যে ঘেরা গ্রাসল্যান্ড। এটি এমন এক ভূখণ্ড যেখানে চোখ যতদূর যায় সবুজ আছে, কিন্তু গাছ নেই, কোনো বন নয়, কোনো উঁচু বৃক্ষ নয়। তবুও সেখানে মানুষ বাস করে, প্রাণী টিকে থাকে, শ্বাস নেয় জীবনের অক্সিজেন। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি অক্সিজেনের মূল উৎস গাছ। তাহলে প্রশ্ন একটাই, বৃক্ষহীন গ্রাসল্যান্ডে অক্সিজেন আসে কোথা থেকে? মানুষ বাঁচে কিভাবে? আজকের এই প্রতিবেদনে সেই অজানা সত্যটাই তুলে ধরব আমরা। তৃণভূমির এই অক্সিজেন সরবরাহ প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে ঘাসের বৈচিত্র্যময় প্রজাতি। ঘাস শুধু উপরিভাগে সবুজ নয়, এর শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। গবেষণায় দেখা গেছে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে তৃণভূমি বনের চেয়েও অনেক সময় বেশি কার্যকর হয়। কারণ বনের গাছে আগুন লাগলে সঞ্চিত কার্বন বায়ুমণ্ডলে মিশে যায়, কিন্তু ঘাস তার কার্বন মাটির নিচে শেকড়ে জমা রাখে। তাই গাছ না থাকলেও এই বিস্তীর্ণ ঘাসবন পৃথিবীর ফুসফুস হিসেবে নিরন্তর কাজ করে যাচ্ছে, যা মানুষ সহ লক্ষ লক্ষ বন্যপ্রাণীর বেঁচে থাকার রসদ যোগায়। পৃথিবীর প্রায় ২০ থেকে ৪০% স্থলভাগ এই গ্রাসল্যান্ড বা তৃণভূমি দ্বারা আবৃত। উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পাম্পাস কিংবা আফ্রিকার সাভানা, সবখানেই বাস্তুসংস্থানের মূল চালিকা শক্তি হলো এই ঘাস। গাছ নেই বলে এখানে সূর্যের আলো সরাসরি ঘাসের উপর পড়ে, যা দ্রুত সালোক সংশ্লেষণে সহায়তা করে। এছাড়া এই অঞ্চলে বসবাসকারী মানুষ ও প্রাণীরা এই মুক্ত বাতাসের অক্সিজেনে বেঁচে থাকে। মাটির নিচের এই আর্দ্রতা আর ঘাসের এই সালোক সংশ্লেষণ চক্র মিলেমিশে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে বৃক্ষহীনতা প্রাণের স্পন্দনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। অক্সিজেন মানেই শুধু বিশাল কোনো বহিরুহ নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় ক্ষুদ্র ঘাসের অবদানও অপরিসীম। গ্রাসল্যান্ড বা তৃণভূমি আমাদের শেখায়, আকার যেমনই হোক, প্রকৃতির প্রতিটি উপাদানই প্রাণের অস্তিত্ব রক্ষায় সমান গুরুত্বপূর্ণ। এই বিশাল সবুজ চাদর যদি আজ ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের বড় একটি ঘাটতি তৈরি হবে। তাই বৃক্ষহীন এই প্রান্তরের রহস্য আর গুরুত্ব বুঝে একে রক্ষা করা এখন সময়ের দাবি, যাতে পরবর্তী প্রজন্ম বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।